প্রিয় দর্শক, তারেক রহমানের যে নির্বাচনের ব্যাপারে যে ইঙ্গিত দিলেন তা হচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে মেনে নেওয়া হবে। তারেক রহমান আরো বলেন যে বিএনপি নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয় তাহলে অবশ্যই যে কোনো ফলাফলই মেনে নেওয়া হবে এবং আমার দল সব মেনে নেবে, এমনটাই তিনি বলছেন। তবে অবশ্যই এখানে যে একটা শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। এটা দিয়ে আসলে উনি কি প্রমাণ করে রাখলেন সেটা এখন দেখার বিষয়। হেরে গেলে ওনারা বলবেন কিনা যে নির্বাচন নিরপেক্ষ বা সুষ্ঠু হয়নি, এরকম একটা প্রশ্ন থেকে যায়। তিনি আরো বলেন যে আমি সবাইকে আহ্বান করব যে আমরা সবাই মিলে চেষ্টা করি যে ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে যাতে এই অধিকার প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। বিএনপি চেয়ারপারসন বলেন যে আহ, আমি ঢাকা শহরের কিছু জায়গায় কেন্দ্র ঘুরে এসেছি গত রাতেও। তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। তবে জনগণ একটা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারছেন, কারণ গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকারটা পায়নি, বঞ্চিত ছিল এই অধিকার থেকে। এখন মানুষের উৎসাহ উদ্দীপনা আছে। জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন যে আমরা আত্মবিশ্বাসী, আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী। কত আসনে জয়ের আশা করছেন এমন প্রশ্নে তিনি বলেন যে আমরা এইটুকু প্রত্যাশা করছি যে যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবো, সেইটুকু আসন তারা পাবেন সে প্রত্যাশা করছেন। এবং নির্বাচনে বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে যাদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি কম বেশি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করতে চাই। সারা দেশের ভোটের খবর কেমন সেটা জানতে চাইলে তিনি বলেন যে আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এখনো সারা দেশের খবর পাইনি। এইমাত্র অফিসে আসলাম এবং 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং ফলে আমি বিস্তারিত খবর নিতে পারিনি। মোবাইলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দেখছিলাম, সেখানে দেখলাম যে এখন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটে যাচ্ছে, আমরা চাই না এমনটি ঘটুক। এবং আমরা মনে করি যে দেশের মালিক হচ্ছে জনগণ। তারা যদি বেরিয়ে আসে এবং অধিকার প্রয়োগ করে তবে ভোটের সংখ্যা যত বাড়বে সকল দলের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। তিনি আরো বলেন যে যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা বাড়বে। এই ঘটনাগুলো ভালোভাবে নেবে না মানুষ, এবং তারা বিভিন্নভাবে অনৈতিকভাবে কাজ করার চেষ্টা করছে এবং একটি দলের প্রতি আসলে ইঙ্গিত দিচ্ছেন তিনি বারবার। এবং ভোটের গণনার ফল গণনা দেরি হওয়ার আশঙ্কা আছে কিনা সেটা জানতে চাইলে তিনি বলেন যে ফল গণনা নিয়ে দেরি হওয়ার কোনো কারণ দেখি না। কেন দেরি হবে? সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে সেখানে তারা ফল দ্রুতই চাইবে। আর নির্বাচন কমিশন চেষ্টা করবে যে যত দ্রুত সম্ভব মানুষের ভোটের অধিকারের ফল তাদের কাছে পৌঁছে দিতে। বিএনপির চেয়ারম্যান আরো বলেন যে 2000 আমরা 91, 96 ও 2001 সালে নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণার সাধারণ একটা সময় তো আছেই এবং সেই প্রত্যাশা অনুযায়ী মানুষ দ্রুত ভোটের ফল জানতে চায়। অন্য এক জবাবে তিনি বলেন যে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি, মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এরকম বিষয় তো মেনে নেওয়া যাবে না এবং কেউ মেনে নেবে না। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তারেক রহমান বললেন, আমি ঢাকার শহরে যেমন পরিবেশ দেখেছি তাতে মনে হয় যে মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে, এমনটাই তিনি বলছেন।